পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা মুহূর্ত। সকালবেলায় আজকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা হয়েছি। ফ্যামিলির 11 জন মেম্বার আছি, আম্মা সমেত 3 বোনের ফ্যামিলি। এবার ব্রেকফাস্টের জন্য ওয়েট করা হয়েছে। একটা রেস্টুরেন্টে এলাম, কিছুটা শেয়ার করি চারপাশের যে সৌন্দর্যটা কাশ্মীরের। ভূস্বর্গ কাশ্মীরে দাঁড়িয়ে থেকে তোমাদের সঙ্গে চারপাশটা শেয়ার করা ভীষণ ভীষণ একটা দুর্দান্ত ফিলিংস। যেখানে মাইনাস টেম্পারেচার, যেখানে 2, 3, 4 এ ধরনের টেম্পারেচার আছে, ভীষণ ঠান্ডা, সেই সঙ্গে জোর হাওয়া। তোমরা যারা ঠান্ডা পছন্দ করো ভালো লাগবে অবশ্যই। চারপাশ খুব সুন্দর, গাছ পাহাড়, এবং অবভিয়াসলি চলো তোমাদের সঙ্গে সিন্ধু নদীটা বয়ে চলেছে সেটা একটু শেয়ার করব, যেটা সিন্ধু নদী। খুব সুন্দর সৌন্দর্য। রেস্টুরেন্টে যে যেমন আর কি খাওয়া হবে চয়েস অনুযায়ী অর্ডার করা হয়েছে। সেই সময়টুকুতে আমি ক্লিপিংসটা নিচ্ছি। ভীষণ ভীষণ ভালো। সিন্ধু নদী যে খরস্রোতা নদীটা, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক। চলো দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করি। সিন্ধু নদীটা দেখো, খুব সুন্দরভাবে বয়ে চলেছে। আমাদের ছেলেমেয়েরা পিক নিচ্ছে, যে যার মতো টাইম পাস করছে। ফ্যামিলির সঙ্গে এসে আমিও ঠিক ওয়াও, স্নোফল হচ্ছে। স্নোফলে ভিজতে কি দারুণ। তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি। শ্রীনগরের 0 পয়েন্টে চলে এসেছি, একেবারে 0 পয়েন্ট। এটা যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, পাহাড়ের পরে থেকেই পাকিস্তান শুরু হয়ে গেল। দারুণ তুষারপাত চলছে, বরফ দেখো, অনেক উঁচু পাহাড়, আর ভীষণ ঠান্ডা। কথা বলতে অসুবিধা হচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো একদম শ্রীনগর, জম্মু কাশ্মীর, এটা একদম লাদাখ পয়েন্ট যেটা শুরু হচ্ছে। এই যে সাইনবোর্ড আছে, এবার পারমিশন দরকার লাদাখে যেতে গেলে, কারণ এটা একদম এন্ড 0 পয়েন্ট। এটা তুষারপাতটা অপূর্ব অপূর্ব তুষারপাত। ভীষণ শীত করছে, কথা বলতেই পারছি না। দেখো এখানে পাহাড়টা কি অপূর্ব। এক এক জায়গার মানে পাহাড়টা খণ্ড খণ্ড হয়ে কিন্তু আলাদা চিত্র। এই যে পাহাড়ের দেখো, এবং এই যে তার পাশেই পাকিস্তান শুরু হয়ে গেল। যেতে ইচ্ছা করলেও উপায় নেই, কেন সেটা বুঝতেই পারছো তোমরা। এটা গেট লাদাখের। আমরা কিন্তু এর পাশে কিন্তু আর আসতে পারবো না, কারণ পারমিশন দরকার। দেখো স্নোফলটা দুর্দান্ত, ফিলিংসটা অপূর্ব অপূর্ব। দেখো সামনের পাহাড়টা কিন্তু বরফে ঢেকে আছে। এই যে ঠান্ডা হাওয়াটা আমার মানে কি বলবো, গলাটা এত ড্রাই হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না আমি ভয়েস দিতে। ফ্যামিলির সকলে একটু উপরের দিকে আছে, ওরা যে যার মতো ছবি ওঠাচ্ছে, ভিডিও করছে। আমি একটু নিচের দিকে আছি। অপূর্ব ফিলিংস।
দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি চারপাশ কিন্তু পাহাড়, একদম মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি। এটা একদম বর্ডার, তোমাদেরকে একটু জুম করে দেখাই বর্ডারটা। দেখো এখানে লেখা আছে, এটা ঠিক লাদাখের আর জম্মু কাশ্মীর এন্ড হচ্ছে আর কি, আর লাদাখ শুরু হচ্ছে। একদম কথা বলতে পারছি না, এখানে মাইনাসে চলে এসেছে টেম্পারেচারটা। কি এনজয় করছি আর কি, দুর্দান্ত। আমি যেহেতু ভিডিওটা করছি একটু অন্যরকম, যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, সেই তো আমি একটু সাইড হয়ে গেছি, একা একা আছি আর কি। আর ফ্যামিলি প্রত্যেকে আছে, কারণ আমাদের ফ্যামিলির আমরা সকলে এসেছি, মা সমেত অন্যান্য বোন, বোনের হাজব্যান্ড, ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড। ভীষণ ভীষণ এনজয় করছি। বিশেষ করে তোমরা তুষারপাতটা কতটা বুঝতে পারছো আমি ঠিক বুঝতে পারছি না, তবে দুর্দান্ত তুষারপাত পেয়েছি। আমরা গতকালকে গিয়েছিলাম গুলমার্গ, আজকে এসেছি বেসিক্যালি সোনমার্গ, সোনমার্গ থেকে আপার লাদাখ। এবং সোনমার্গে দেখো তুষারপাতটা ভীষণ ভারী, তুষারপাত বলতে যেটা বোঝায় আর কি, ভীষণ ভালো। ওয়াও, আমরা যখন এখানে পৌঁছলাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, মুখের ভেতরে তুষারপাত ঢুকে যাচ্ছে। উফ, মানে কানের মধ্যে, মুখের মধ্যে। প্রথমে ভাবলাম একটা সানি ওয়েদার ছিল, একদম রৌদ্র করজ্জ্বল দিন বলতে যেটা বোঝায়, তারপরে হয়ে গেল মেঘাচ্ছন্ন আকাশ এবং নেক্সট তুষারপাত, যেটা ভীষণ ভীষণ এনজয় করছি আমরা সকলে। আর এই তুষারপাতটা আমরা চাইছিলাম, অবভিয়াসলি বুঝতেই পারছো পাহাড়ে এসে এরকম একটা জায়গায় এসে তুষারপাত আমার পুরো আমার মানে কি বলবো, অনেকটা আমি ঢেকে গেছি তুষারপাতে। পুরো আমার মানে মাথা থেকে শুরু করে চুলগুলো পুরো সাদা হয়ে গেছে আর কি তুষারপাতে। তোমাদের সঙ্গে আমি দেখাতে পারছি না। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, দেখো কি সুন্দর তুষারপাতগুলো। দেখো আমার হাতের উপরে এসে পড়ছে কিভাবে, এবং কথা বলতে গেলে অবভিয়াসলি মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। স্নোফল দারুণ 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 এনজয় করছি, জাস্ট ওয়াও। দেখি আমি এটা শেয়ার করি, এসো একটু বাইরে এসো। একদম পুরো সমস্তটা যেতে আসে। তোমাকে নিচ্ছি, দেখো अच्छा अच्छा
এটা এমনই একটা থাকার জায়গা, দেখো চারপাশ পাহাড়ের সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য, যেটা কাশ্মীরকে আমরা তো প্রধানত পৃথিবীর ভূস্বর্গ বলে থাকি। তো আমারও সেটাই মনে হলো, আমিও সেটা ফিল করলাম নিজে এসে, এবং পরিবারের সকলের সঙ্গে এসে ভীষণ ভীষণ এনজয়মেন্ট, ভীষণ ভালো লেগেছে। পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট সব ধরনের আছে, যে যার মতো অ্যাভেল করতে পারে। দেখো হোটেল বা থাকার জায়গা, এটা সংলগ্ন যে লনটা আছে উপভোগ করার মতো। ফ্যামিলি প্রত্যেককে নিয়ে কি সুন্দর একটা সানি ওয়েদার, রৌদ্র করজ্জ্বল দিন এবং সেই সঙ্গে ঠান্ডা শীতের আমেজ। এখানে শীতের জায়গা, ফুলগুলো দেখো ফুটে এবং শুকিয়ে গেছে বেশ কিছু ফুল। খুব সুন্দর জিনিয়া ফুটেছিল এবং গোলাপ, দুর্দান্ত। এবং এখানে যে প্রোটেকশনটা ভীষণ, এখানে সেনাবাহিনী এত পাঞ্চুয়াল, ভীষণ ওদের ডেডিকেশন, এবং ওরা এই যে দিন রাত পরিশ্রম করে, ডিউটিটা করে, যাতে আমাদের মতো সাধারণ পর্যটকরা অবলীলাক্রমে ঘোরাঘুরি করতে পারে, এনজয়মেন্ট করতে পারে, তার একটা ব্যবস্থা করে দেয়। ভীষণ ভীষণ ভালো, সিকিউরিটি ভীষণ ভালো। দেখো ওরা যে যার মতো কাজ করছে, ওদের ডিউটিটা ওরা অবশ্যই খুব সুন্দরভাবে পালন করছে। দুর্দান্ত এটা সোনমার্গ, ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই যারা আসতে চাও কাশ্মীরে এলেই সোনমার্গ তো অবশ্যই আসবে, এবং এখানে আসার তো চেষ্টা করবে। ভীষণ ভীষণ ভালো। তোমরা আমার ভিডিও দেখে অনেকে যদি আর কি আগ্রহ প্রকাশ করো বা আসতে ইচ্ছে থাকে আর কি, আসতে পারো অবশ্যই। ভীষণ ভীষণ ভালো একটা পরিবেশ, এবং সিকিউরিটির দিক থেকে ভীষণ ভালো।